এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে ছেলের স্কুলে যাচ্ছি। ইদানিং তেমন বেশি স্কুলে যাওয়া হয় না, কারণ আমার বাসা থেকে স্কুল তেমন বেশি দূরে না। ছেলে যেহেতু একা একা স্কুলে যাতায়াত করতে পারে, তো আমার তেমন বেশি প্যারা থাকে না স্কুলে যাওয়ার। আমি মাঝে মাঝে যাই। তো আজকে আমার ছেলে বলল যে আম্মু চলো। তো আমিও চিন্তা করলাম যে যেহেতু বাজারে যাব, আর আমার ছেলেকে স্কুলে দিয়েই তারপরে আমি বাজারে যাই। তো সেই চিন্তা থেকে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। আর মাঝে মাঝে ছেলে মেয়ের স্কুলে যেতে হয়, না গেলে খোঁজ খবর পাওয়া যায় না। তো আজকে বাজার থেকে আমি আসার সময় আর্টিফিশিয়াল এই পাতাগুলা নিয়ে এসেছি। আমার কাছে আর্টিফিশিয়াল পাতাগুলা খুব ভালো লাগে। আর এই আর্টিফিশিয়াল পাতাগুলা কেনার রিজন আছে। আমি মূলত একটা টার্গেট নিয়ে গিয়েছিলাম বাজারে। তো ওই বাজার করে আমার কাছে এক্সট্রা কিছু টাকা ছিল, যেটা কিনা আমি বাজার করে যেই আমার বাজারের হিসাব ছিল, হিসাব অনুযায়ী আমার এই টাকাটা বাঁচছে। তো সেই জন্য ওই টাকাটা দিয়ে আমি দুইটা লতা কিনে নিয়ে এসেছি। মূলত একজন গৃহিণীদের এরকম করে সংসারের টুকিটাকি জিনিসগুলা কেনাকাটা করতে হয়, কারণ নিজের ছোট ছোট শখগুলা নিজের মতো করেই পূরণ করতে আমি পছন্দ করি। আর ছোট ছোট জিনিসগুলোর জন্য তো আর হাজবেন্ডের কাছ থেকে ওরকম করে টাকা চেয়ে আনা যায় না। আর সংসারের খরচ থেকে আপনি যদি একটু বুদ্ধি করে চলেন, বুদ্ধি খাটিয়ে, তাহলে আপনি অনায়াসে প্রতি মাসেই কিছু টাকা হলেও সেভ করতে পারবেন। তো এদিকে আমি সকালবেলা স্কুলে যাওয়ার সময় চিয়া সিড, তোকমা এসবগুলোর ভুসি ভিজিয়ে গিয়েছিলাম। তো ওটাতে আমি একটা লেবু অ্যাড করে খেয়ে নিচ্ছি। আর বর্তমান যুগে টাকা ছাড়া মানুষের 2 পয়সার মূল্য নাই। আপনার কাছে টাকা আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আপনি মানুষ হিসাবে যেমনই হন না কেন, আপনার ব্যক্তিত্ব যেমনই হোক না কেন, আপনার টাকা আছে, আপনার সম্মান আছে, আপনি সবার কাছে অনেক ভালো মানুষ, অনেক সম্মান পাবেন। আর আপনার কাছে টাকা নাই, আপনার 2 পয়সার কোনো মূল্য নাই। এটা আপনার ঘরের মানুষ হোক বা বাহিরের মানুষ হোক, পৃথিবীতে এখন এতটা টাকার মূল্য মানুষ বুঝে। আগেরকার দিনে মানুষ মেয়ে বিয়ে দিত জাত, হ্যাঁ, যে ছেলের বংশ কীরকম কিনেন দেন। এখন চিন্তা করে যে ছেলের ইনকাম কীরকম। স্বাভাবিক, কারণ বর্তমান যুগে টাকা ছাড়া মানুষের চলা একদম কি বলতে, যে একটা সেকেন্ডও চলার মতো না। কারণ প্রত্যেকটা পদক্ষেপে টাকা পয়সার প্রয়োজন পড়ে। আর টাকা পয়সা না থাকলে আশেপাশে কেউ থাকে না, বিপদ আপদও থাকে না। আপনি একটা বিপদে পড়েছেন, আপনার টাকা থাকলে আপনি বিপদটা কাটিয়ে উঠতে পারবেন। আর আপনার টাকা না থাকলে আপনি কারো কাছ থেকেই সময় মতো টাকা পাইবেন না, বা আপনি কারো কাছে ধার চাইলেও আপনার টাকা থুয়ে দিবে না, কারণ মনে মনে ভাববে যে ওরে আমি ধার দিলে ও আমাকে ফেরত দিতে পারবে কিনা। আর আপনার কাছে টাকা আছে, আপনি চাইলেই আপনি টাকা খরচ করে নিজে চিকিৎসা করতে পারবেন, নিজে বিলাসিতা করতে পারবেন। তখন দেখবেন আপনারা অনেকে সাধবে যে তোমার টাকা পয়সা লাগলে নিও। তো মূলত মানুষও কিন্তু টাকা দেখেই মানুষের ব্যবহার ভঙ্গি সব কিছু চেঞ্জ হয়। জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার আয় অনুযায়ী ব্যয় করা উচিত। আর প্রত্যেকটা মানুষের তার ইনকামের থেকে কিছুটা অল্প কিছু সংখ্যক হলেও টাকা পয়সা একটু সেভ করা দরকার, কারণ মানুষের বিপদ আপদের জন্যই মানুষের সেভ করে রাখে টাকা পয়সা। তো আমিও আমার হাজব্যান্ড বাদ দিয়ে আমি চেষ্টা করি আমার ঘরের টুকটাক জিনিস বা সব কিছু আমার প্রতি মাসের খরচের টাকা থেকে কেনার জন্য বা রাখার জন্য। তো আমি কিভাবে আমার সংসারটাকে চালাই, কিভাবে আমি
অল্প টাকা দিয়ে আমার সংসারটাকে পরিপাটি করে চালায় নিতেছি বা চলতেছি, সব কিছু অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। পরের একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমি একজন প্রবাসীর বউ হয়েও আমি মানে এত হিসাব করে কেন চলি, বা আমার হাজব্যান্ড আমাকে কত টাকা দেয় প্রতি মাসে, আমি কত টাকা দিয়ে এই শহরে ভাড়া বাড়িতে থাকি। তো আজকে আমি রান্না করতেছি করলা দিয়ে, একদম ইউনিক স্টাইলে রান্না, করলা দিয়ে মুসুরি ডাল দিয়ে। আমার অ্যালার্জি সমস্যা ছিল, তাই চিংড়ি দিয়ে রান্না করিনি, মুসুরি ডাল দিয়ে রান্না করেছি করলাটা। আর এইভাবে করলা তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে, অনেক মজা। আর এদিক দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম, তো মিষ্টি কুমড়া ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়া ভাজি তো নর্মালি সবাই পারেন, আর মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু রুটি ভাত দুটোটা দিয়েই খুব ভালো লাগে। আমি বাসায় একা খাই মিষ্টি কুমড়ো, আমার মেয়ে একদম পছন্দই করে না, ও খেতে চায় না। আজকে আমি আর কোনো মাছ রান্না করব না বাসায়, যেহেতু ঘোড়া মাংস আছে। আপনারা দেখলেন যে আমি ফ্রিজ থেকে ঘোড়া মাংস নামিয়ে রেখেছিলাম, ওইটা আমি গরম করতেছি। আর হচ্ছে আমি নিজে খাওয়ার জন্য এখানে করলা রান্না করেছি, তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ভাজি করেছি। তো সেই জন্য আর আমি হচ্ছে গিয়ে মাছ রান্না করিনি, কারণ এক্সট্রা বাড়তি জিনিস রান্না করে শুধু শুধু নষ্ট করার চাইতে আমি মনে করি যে যতটুকু খাওয়া হবে অতটুকু বুঝেই রান্না করাটা উত্তম। কারণ প্রত্যেকটা সংসারের মধ্যে পুরুষরা বাজার করে এনে দেয়, কিন্তু সংসারটা চালাতে হয় বুদ্ধি করে, মহিলাদেরই টেকনিক করে। ঘরের বউরা যদি টেকনিক করে বুদ্ধি করে সংসার চালায়, তাইলে পুরুষদের কিন্তু অনেক হেল্প হয়, অনেক, যেটা পুরুষরা হয়তো বা স্বীকার করতে চায় না। কিন্তু যাদের ঘরের বউরা হিসাব করে টেকনিক করে সংসার চালাতে পারে না, তারা এই যন্ত্রণাটা জানে। কারণ আপনার হাজব্যান্ড আপনাকে বাজার এনেই দিবে, আপনি যতটুকু প্রয়োজনের চাইতে যদি বাড়তি খরচ করেন, বাড়তি রান্না করেন, বাড়তি করেন, তাহলে আপনার 2 দিনের 3 দিনের চলার জিনিস কিন্তু আপনি চাইলে একদিনও শেষ করতে পারেন। আবার আপনার একদিনে যেটা আপনি খরচ করবেন, ওটা যদি আপনি হিসাব অনুযায়ী চালান বা খরচ করেন, মানে যতটুকু প্রয়োজন অনুযায়ী, তাহলে আপনি ওই একদিনেরটা আপনি 2-3 দিন চালাতে পারবেন। তাহলে আপনি যদি 2 দিন বা 3 দিন চালাতে পারেন, তাহলে এদিক দিয়ে দেখেন আপনার ওই বাড়তি একদিনের টাকাটা আপনার সেভ হচ্ছে। আর পুরুষ মানুষ বাজার করে এনে দেয়, সংসার চালানোর দায়িত্ব একমাত্র মহিলাদের। তারা যদি হিসাব করে টেকনিক করে সংসারটা চালিয়ে নেয়, তাহলে মাস শেষে ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু সেভ হয়ে যায়। আর আমি আমার সংসারটা কিন্তু এভাবেই চালাই। অনেকে আমাকে বলে যে তুমি অল্প টাকা দিয়ে কিভাবে চলো, আমরা দিয়ে এত টাকা দিয়েও তোমার মতো এরকম সচ্ছলভাবে চলতে পারি না, তুমি কত সুন্দর সচ্ছলভাবে চলাফেরা করো, এই টাকা দিয়েই কিভাবে সম্ভব। তো আমি আমার সম্ভবটা আসলেই আমিও নিজে মাঝে মাঝে ভাবি যে আমি আমার মায়ের কাছ থেকে যদি এই শিক্ষাটা না পেতাম, তাহলে হয়তো বা আমিও, আমার হাজব্যান্ড আমাকে যে টাকা দেয়, টাকা দিয়ে আমি এত সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে পারতাম না। তো এই শিক্ষাটা পেয়েছি আমি আমার মায়ের কাছে। আলহামদুলিল্লাহ, আমার মা আমাকে এই শিক্ষাটা খুব ভালো দিয়েছে। আর আমার আম্মা জীবনে কখনো চলার পথে মানে ঠেকে নাই। কারণ হচ্ছে আমার আম্মু সব সময় নিজের কাছে একদম আমার নাই করে, যে এটা আমার নাই, আমার মানে এই টাকাটা আমার নাই, একদম আমি এই টাকাটা ধরবো না, ছুবো না, এরকম করে আমার আম্মু সবসময় বাড়তি কিছু টাকা সংসারের খরচ থেকে বাঁচিয়ে রেখে দিত। কারণ এটা রাখার কারণ হচ্ছে, আম্মু সবসময় বলতো যে এই নাই টাকাটা রাখার কারণ হচ্ছে কি জানি, হঠাৎ তোমার কোনো বিপদ হয়েছে, তুমি কারো কাছে টাকা পাইবা না, তখন তুমি যাইবা কোথায়? আর তোমার হাতে যদি এক্সট্রা বাড়তি কিছু টাকা একদম নাই করে রেখে রাখো, তোমার মনের ভিতরে একটা বল থাকবে, একটা সাহস থাকবে যে না, আমার তো এক্সট্রা কিছু আছে, আমার প্রয়োজন হলে আমি ওইখান থেকে খরচ করতে পারবো। কিন্তু বিনা প্রয়োজনে খরচ করাটা আসলে এটা অপচয়। শো আপ করলে শো আপের শেষ নেই, খরচ করলেও খরচের শেষ নাই। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা মূলত হিসাব করে চলাটাই ভালো। বাড়তি খরচ করলে দেখবেন মাস শেষে গিয়ে একটু হিমশিম খেয়ে ফেলতে হয়। তো বাড়তি খরচ না করে প্রয়োজনীয় যেগুলা, ওইগুলা তো আর না করলে হয় না। তো প্রয়োজনীয়গুলা করাটাই আমি মনে করি
উত্তম। আর হচ্ছে দেখেন আমি যে আর্টিফিশিয়াল লতাগুলা এনেছিলাম এটা আমি আমার বারান্দার গ্রিলের মধ্যে এভাবে পেঁচিয়ে দিয়েছি। আর হচ্ছে এভাবে দেওয়াতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এভাবে দেওয়াতে কি ভালো লাগতেছে নাকি অন্য কোনো স্টাইলে দেব। আমি ফার্স্ট টাইম লাগিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এভাবে ভালো হবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমার বাসার যে টিচার আমার ছেলেকে পড়ায় ওই মেয়েটা একটু অসুস্থ। তো হচ্ছে ম্যাডাম ফোন দিয়েছে যে আন্টি আজকে একটু আমার বাসায় আমার ছেলেকে এনে দিয়ে যান। তো আমি আমার ছেলেকে ম্যাডামের বাসায় নিয়ে যাচ্ছি। ক্যাব বেশেব সবারই থাকে, সবার প্রয়োজনে সবাই পাশে দাঁড়াতে হবে, এটাই নৈতিকতা। তো ম্যাডাম বলার সাথে সাথে আমি বলছি যে কোনো সমস্যা নেই, আমি আমার ছেলেকে নিয়ে আসতেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন যে খরচের শেষ নেই। তাই বাড়তি যে খরচগুলা না করলেও আপনি চলতে পারবেন, সেই খরচগুলা না করে ওই টাকাটা আপনার কাছে এক্সট্রা রেখে দেওয়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। আর সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলেছি। আল্লাহ হাফেজ।